ভাত খাইতে পারতো না। আর বড় করে যদি লাগায়, বিভিন্ন ফ্রুটসের গাছ লাগায়, একই সাথে সেখান থেকে লোকজন তাদের যে বিশেষ করে ভিটামিন সি বা পেয়ারা গাছ বা আমলকি গাছ লাগানো হয়, তাহলে ভিটামিন সি সহ অন্যান্য তারা যে ফল ফ্রুটসও খেতে পারবে লোকজন, পশু পাখিও খেতে পারবে, সাথে সাথে পরিবেশের যে রক্ষার্থে গাছের যে অপরিচিত সেটাও রক্ষিত হবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা সর্বশেষ আরেকটা বিষয় আর কি, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আমরা এই পার্কটিকে ঘিরে আপনাদের নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা এটা উন্নয়নের জন্য? অবশ্যই, যেহেতু এটার পরিচিতি দিন দিন বাড়ছে এবং একটা সুন্দর একটা লোকেশন, এটা একদম সীমান্ত ঘেঁষে এলাকা, সৌন্দর্য অবশ্যই আমরা আরও বৃদ্ধি করবো সকলের সহযোগিতায়, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ সকলকে নিয়েই আমরা যাতে করে এখানে মেয়র সাহেব আছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় আছেন, আপনারা যারা আছেন, আপনার মানে রিপোর্টস মানে প্রিন্ট রিলেটেড মিডিয়া আপনারা যারা আছেন, তাদের সকলকে মিলেমিশে এই জায়গাটাকে আমরা আরও সৌন্দর্য প্ল্যান করে এটা আরও সৌন্দর্য বাড়ানোর এবং আরও যুগোপযোগী করার জন্য আমাদের অবশ্যই পরিকল্পনা আছে। সীমান্তবর্তী এলাকা, এখানে টাওয়ার বসানোর ক্ষেত্রে আপনারা জানেন যে সীমাবর্তী এলাকার একটা কিছু সীমাবদ্ধতা আছে। তারপর আমরা দুই পক্ষের সাথে কথা বলে যদি কোনো অসুবিধা যদি না থাকে, সেটা অবশ্যই আমরা উদ্যোগ নেব যাতে করে মানুষের যোগাযোগ কোনো বিঘ্নিত না হয়। এভাবে বলতে চাই যে বিশ্ব পরিবেশ দিবস 2024 আমাদের যে প্রতিপাদ্য যে আমরা হচ্ছে খরা সহনশীল হব, এরকম একটা প্রতিপাদ্যকে সামনে রেখে আসলে আমরা পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছি এবং সে লক্ষ্যে আসলে আমরা জানি যে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং পরিবেশ বিভিন্ন কারণে হচ্ছে অবক্ষয় সৃষ্টি হচ্ছে এবং পানি চক্রের একটা দেখা যায় যে হ্রাস হয়ে যাচ্ছে। সো আমরা হচ্ছে চাচ্ছি যে আমরা গাছ লাগাবো এবং ময়মনসিংহ জেলায় হচ্ছে আমরা প্রায় 1 লক্ষ গাছ লাগানোর জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, সেখানে আপনারা জেনেছেন অলরেডি যে আমরা এখানে 50,000 গাছ গাবড়াখালীতে লাগাচ্ছি এবং সেটা আমরা 16টি স্পট ভাগ করেছি এবং প্রায় 15 প্লাস হচ্ছে প্রজাতির গাছ এখানে লাগানো হচ্ছে। আর বাকি যে 50,000 গাছ, এটা হচ্ছে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি, প্রায় 39টি ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা 50,000 গাছ নামানো এবং হচ্ছে তাদের প্রত্যয়ন রয়েছে। আমি একটু এটা বলতে চাই যে গাছ অনেক সময় আমরা লাগিয়ে থাকি, বাট সেটা যে পরিচর্যা করা এবং সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ, এটা খুবই আসলে ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমরা সময় গাছ লাগিয়ে থাকি এবং পরবর্তীতে দেখা যায় যে সেই গাছগুলো অনেক সময় মরে যায়। সো আমরা এখানে গাবড়াখালীতে 50,000 গাছ লাগানোরই হচ্ছে যে, যেহেতু এটা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে থাকে, সো সেক্ষেত্রে এটা আমাদের জন্য লুক আফটার করা খুবই ইজি হবে। আর যেহেতু আমরা ইন্ডাস্ট্রিগুলোতে করছি, পরিবেশ অধিদপ্তর থেকে ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু লুক আফটার করা বা তাদের সুপারভিশন করা, মনিটরিং করা, এটা আমাদের একটা কাজ। সো যেটা করছে কিনা সেটা হচ্ছে আমরা আবার তাদের সুপারভাইজ করতে পারবো। এই জন্য হচ্ছে আমরা যে চিন্তা করেছি যে এইভাবে আমরা 1 লক্ষ গাছ লাগাবো। এবং বলতে চাই যে এটা আসলে কোনোভাবেই সাকসেসফুল হতো না যদি না হচ্ছে ডিসি স্যার হচ্ছে আমাদেরকে সাপোর্ট দিতেন। মানে স্যারকে যখন বলেছি, স্যার বিনা বাক্যে একদম রাজি হয়েছেন যে হ্যাঁ ঠিক আছে করো, তোমরা কিভাবে করতে চাও আমি পাশে আছি। সো আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা আমাদের জন্য মানে ভেরি ব্লেসিং এর বিষয় যে আমরা হচ্ছে স্যারের সাপোর্টটা পেয়েছি। আর উপজেলা প্রশাসনে যারা আছেন, আমার ইউনো সাহেব আছেন, এমদার আছেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়রা আছেন, মেম্বার সাহেবরা আছেন, সবাই খুবই সাপোর্টিভ ছিল এবং সবাই সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেছে। কোনো কাজে আসলে আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আসলে সম্ভব করে একটা কাজকে সাকসেসফুল করা। এবং আমরা যেহেতু এখানে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যাচ্ছি, তাহলে আমরা এইভাবেই আসলে পারবো স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে। দিলরুবা আহমেদ, আমি পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ। জাস্ট এসে খুলে